জুলাই শিক্ষার্থীদের গণ আন্দোলনের ফলে যখন শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হন, ঠিক সেই মুহূর্তে কিন্তু দেশের পরিস্থিতি হাল ধরতে ছাত্ররা ইনভাইট করেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ছাত্রদের ডাকে সাড়া দিয়ে কিশোর কিশোরী, তরুণ তরুণী, ছাত্রছাত্রী, বয়স্ক এবং দেশকে সুন্দর রাখার আশ্বাস দেন এবং সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। নেতাকর্মী, রাজনৈতিক দলের সমস্ত রাজনৈতিক দলকে ডেকে কিন্তু তিনি বলেছিলেন যে আমি আসলে দেশটিকে এই রাজনৈতিক সম্পর্কে আমার জ্ঞান নেই, তবে আপনারা যদি আশ্বাস দেন বা আমাদের সহযোগিতা করেন তাহলে বাংলাদেশকে সুন্দর পরিস্থিতি বা সুন্দর স্থিতিশীল করার কাজটা আমরা করতে পারবো। তখন রাজনৈতিক বিভিন্ন দলগুলো কিন্তু সহমত পোষণ করার কারণে কিন্তু তিনি এই বাংলাদেশের হালটা ধরেছিলেন। তবে কেন এই মুহূর্তে উনি চেয়েছিলেন যে দেশ থেকে উনি পদত্যাগ করবেন? পদত্যাগ করার উদ্দেশ্য তাহলে কি বিএনপির এই ঘন ঘন নির্বাচন চাওয়া বা বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠনের বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় বসা, দেশকে অস্থিতিশীল করার কারণেই আসলে উনি কিন্তু সেই অনুরাগে উনি বলেছিল যে আপনারা যদি এত চাহিদা নিয়ে রাস্তায় বসেন, দেশের সংস্কার কাজে যদি বাধা হয়ে দাঁড়ান, দেশবাসী আমি আগেও জানিয়েছি, ক্ষোভটার কারণে কিন্তু উনি বলেছিলেন যে আমি পদত্যাগ করব। আসলে কিন্তু উনি পদত্যাগ করবেন না, কারণ ছাত্ররা আবার ওনাকে ধরেছেন। আসলে এই মুহূর্তে যদি দেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যান তাহলে দেশের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এই জন্য বিশেষজ্ঞরা, রাজনৈতিক দলগুলো আরও আহ্বান করেছেন যে নির্বাচন না হওয়া পর্যন্ত কোনো প্রকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশ ত্যাগ করার অনুমতি দেওয়া যাবে না এবং কিছুতেই যাতে না যেতে পারে সেই সহায়তায় থাকতে হবে। গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে সরকার তার যাত্রা লগ্নে জুলাই দিয়েছেন, একদিনও পিছু হবে না। তবে নির্বাচনের কার্যক্রম শুরু হওয়ার আগ পর্যন্ত সবাইকে স্থিতিশীল থাকার অনুরোধ।